সিলেট পেল 3 মন্ত্রী। সিলেটের সাবেক 4 মন্ত্রীর টাই হলো না নতুন এই সরকারে। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমি নুমান, সাথে আছেন শাহেদ তালুকদার। সিলেট শহর থেকে, দ্বিতীয় লন্ডন এই সিলেট থেকে আপনাদের জানাচ্ছি নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ তার আকার দাঁড়িয়েছে 37 জন। সেখানে সিলেটের 3 জন, সাবেক যে 4 জন মন্ত্রী ছিলেন সেই 4 জন মন্ত্রীর তাই হয়নি বা তাদের ডাক মিলেনি নতুন এই মন্ত্রিসভা। যারা আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, মূল্যবান মতামত জানিয়ে দিবেন কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনি কোন এরিয়ায় থেকে যুক্ত হয়েছেন, আপনি কি জানেন যে 37 জনের মন্ত্রিসভার মধ্যে কে কোন জায়গার, জানিয়ে দিবেন কমেন্টে। আমরা আপনাদের সাথে আছি। দর্শকদের জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে 37 জনে। তাদের মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী আর 11 জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। দর্শকদের একটি বিষয় জানিয়ে রাখছি, সিলেটের সাবেক যে 4 জন মন্ত্রী আছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন, এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, যে 4 জন ছিলেন তাদের ডাক মিলেনি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় শপথ পাঠ করানো হবে যারা মন্ত্রী এমনকি প্রতিমন্ত্রী। তবে তাদের ডাক মেলেনি, তারা মন্ত্রিসভায় জায়গা পাননি, তবে তারা এমপি হিসেবে আছেন। যারা আমাদের সাথে আছেন দর্শকদের জানিয়ে রাখছি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। নতুন যে 3 জনের ডাক পড়েছে সেই 3 জনের ডাক, 3 জনের নাম আমি জানিয়ে দিচ্ছি। সিলেট 2 আসনের, মানে সিলেটের যে 3 জন স্থান পেয়েছেন মন্ত্রিসভায়, তাদের নাম পরিচয় আমি জানিয়ে দিচ্ছি। যে 3 জন সিলেট 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ, এমনকি টেকনোক্রেট মন্ত্রী ডাক্তার সামন্ত সেনলাল। যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আবারও জানিয়ে দিচ্ছি দর্শকদের জন্য, সিলেটের যে 3 জন দায়িত্ব পেয়েছেন মন্ত্রিসভায়, এখনও কোন দায়িত্ব পাবেন সেই নির্ধারিত দায়িত্ব পাননি। তবে আমি জানিয়ে রাখছি আপনাদের, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সিলেটের যে 3 জন, সিলেট বিভাগের 3 জন রয়েছেন এই তালিকায়, অর্থাৎ 37 জন প্রধানমন্ত্রী সহ যে 37 জন, 25 জন পূর্ণমন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এখানে সিলেটের যে 3 জন রয়েছেন তাদের নাম আমি জানাচ্ছি। মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ, সিলেট 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ডাক্তার সামন্তলাল সেন। ডাক্তার সামন্তলাল সেনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার টুকেরকান্দি গ্রামে। আমি আবারও জানাচ্ছি, সিলেটের যে 3 জন দায়িত্ব পেয়েছেন, সিলেট 2 আসনের শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4 আসনের উপাধ্যক্ষ আব্দুল শহীদ, টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ডাক্তার সামন্তলাল সেন, যার বাড়ি বিশ্বনাথ উপজেলায় টুকেরকান্দি গ্রামে। এছাড়া সারা দেশের জানিয়ে দিচ্ছি যে 25 জন পূর্ণমন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী, তাদের নাম এবং কোন এরিয়া, সংসদীয় কোন আসনের। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আপনার মূল্যবান মতামত জানতে চাই। দ্বিতীয় লন্ডন এই সিলেট থেকেই আপনার সাথে যুক্ত আছি। কেমন আছেন আপনি অবশ্যই জানিয়ে দিবেন, মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন আজ বুধবার 10 জানুয়ারি আজ বুধবার তারা শপথ বাক্য পাঠ করেছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই অংশ হিসেবে নতুন মন্ত্রিপরিষদের যারা সদস্য হচ্ছেন তাদেরকে শপথ নিতে ফোন দেওয়া হয়েছে। কাল বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় বঙ্গভবনে শপথ নেবেন তারা, যারা অর্থাৎ নতুন যারা দায়িত্ব পেয়ে মন্ত্রী এমনকি প্রতিমন্ত্রী, তারা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করবেন। নতুন মন্ত্রিপরিষদে কারা স্থান পাচ্ছেন তা বুধবার 10 জানুয়ারি রাতে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, অর্থাৎ মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন কাল গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদের টাই পাচ্ছেন 25 মন্ত্রী এবং 11 প্রতিমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, অর্থাৎ দ্বাদশ সংসদে পূর্ণমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন যারা, তারা হলেন আকম মুজাম্মেল হক গাজীপুর 1 আসনের, ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসনের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী 4 আসনের, আসাদুজ্জামান খান ঢাকা
12 আসন, ডক্টর দীপুমণি চাঁদপুর 3 আসন, তাজুল ইসলাম কুমিল্লা 9, মোহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ 1, আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর 4, আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া 4। যারা যুক্ত হচ্ছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানিয়ে দিবেন। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া 4, হাসান মাহমুদ চট্টগ্রাম 7, মোহাম্মদ আব্দুল শহীদ মৌলভীবাজার 4, সাধন চন্দ্র মজুমদার নওগাঁ 1। যারা আমাদের সাথে এখনো আছেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি যে বলছি একটু দয়া করে জানিয়ে দিবেন। আমি যে আপনাদের জানাচ্ছিলাম, আমো উবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া 3, আব্দুর রহমান ফরিদপুর 1, নারায়ণ চন্দ্র খুলনা 5, আব্দুল সালাম ময়মনসিংহ 9, মুহিবুল হাসান চৌধুরী নৌফেল চট্টগ্রাম 9, ফরহাদ হোসেন মেহেরপুর 1, ফরিদুল হক খান জামালপুর 2, জিল্লুর হাকিম রাজবাড়ী 2, সাবের হোসেন চৌধুরী ঢাকা 9, জাহাঙ্গীর কবির নানক ঢাকা 13, নাজমুল হাসান কিশোরগঞ্জ 6, স্থপতি ইরাফেস উসমান টেকনোক্রেট ও সামন্তলাল সেন সিলেটের টেকনোক্রেট। যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন শিমিন হোসেন রিমি গাজীপুর 4, নসরুল হামিদ ঢাকা 3, জুনাইদ আহমেদ পলক নাটোর 3, মোহাম্মদ আলী আরাফাত ঢাকা 17, মুহিবুর রহমান পটুয়াখালী 4, খালেদ মাহমুদ চৌধুরী দিনাজপুর 2, জাহিদ ফারুক বরিশাল 5, কুজেন্দ্রলাল ত্রিপুরা খাগড়াছড়ি, রুমানা আলী গাজীপুর 3, শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 ও আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল 6। দর্শকদের জানাচ্ছিলাম যে সিলেটের 3 জন, এমনকি সারা দেশের যে পূর্ণমন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 11 জন, তাদের নাম। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, কি জানতে চান কোন জায়গা থেকে আপনি আছেন, দ্বিতীয় লন্ডনে সিলেটকে কিভাবে দেখছেন, কমেন্টে আপনি জানিয়ে দিবেন। এর আগে আজ বুধবার 10 জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, আসলে পূর্ণমন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 11 জন, তবে কে কোন দায়িত্ব পাচ্ছেন এখনও পরিষ্কার নয়। আগামীকালকে জানা যাবে। যারা আমাদের সাথে আছেন, আগামীকাল বা পরবর্তীতে আমরা অবশ্যই লাইভের মাধ্যমে জানিয়ে দিব, এমনকি বিভিন্ন পোর্টালেও আপনারা দেখতে পারবেন। আজ সকালে সংসদ, অর্থাৎ আজকে 10 জানুয়ারি সকালে সংসদের শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, যারা বিভিন্ন আসনে নির্বাচিত হয়েছেন। এরপরই সংসদের নেতা নির্বাচিত করা হয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্পিকার হিসেবে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন অবশ্যই। সেই সাথে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য নূরি আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, বিভিন্ন দেশ থেকে দেখছেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, হাজারো দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। মিনহাজ ভাই মৌলভীবাজার থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। মৌলভীবাজার 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ, উনি মন্ত্রীর হিসেবে ডাক পেয়েছেন। আগামীকালকে উনি বঙ্গভবনে যাবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, সিলেট 2 আসনে যিনি প্রতিমন্ত্রীর হিসেবে ডাক পেয়েছেন, আগামীকালকে বঙ্গভবনে যাবেন শফিকুর রহমান চৌধুরী, নবনির্বাচিত সংসদ সদস্য। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। কি জানতে চান কমেন্টে জানিয়ে দিবেন। বিভিন্ন জায়গা থেকে যারা আছেন, এমডি মাসুম ভাই ধন্যবাদ, পলাশ মল্লিক জকিগঞ্জ পৌরসভা সিলেট, কামিল উগান্ডা থেকে দেখছেন ধন্যবাদ, মিজানুর রহমান ময়মনসিংহ থেকে দেখছেন, রয় বাবু কমলগঞ্জ মুন্সিবাজার থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি, নাজিমুদ্দিন ধন্যবাদ, সামির আহমেদ ধন্যবাদ জানাচ্ছি লন্ডন থেকে দেখার জন্য, কাইম চৌধুরী জুরি থেকে দেখতেছি ভাই ধন্যবাদ, মুরসালিন আহমেদ দুবাই থেকে দেখছি ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হচ্ছেন, মোহাম্মদ আব্দুর রহিম মৌলভীবাজার থেকে দেখছেন, আনোয়ার ভাই দুবাই থেকে দেখছেন, বাবুল আহমেদ চৌধুরী লন্ডন থেকে দেখছেন, শফিকুল উদ্দিন লন্ডন থেকে, রাজীব আহমেদ সিলেট থেকে, এছাড়া RM রিমন সাতক থেকে, হানিফ আমাদের শফিকুর রহমান কে মন্ত্রী হিসেবে চাই, মন্ত্রী ইতিমধ্যে প্রতিমন্ত্রী হিসেবে হয়ে গেছেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্ট করে নিন, মূল্যবান মতামত জানিয়ে দিন। আমরা আছি আপনাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যারা আছেন, আলমগীর
ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা থেকে যুক্ত আছেন বিমল, মৌলভীবাজার থেকে যুক্ত আছেন, বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত আছেন। মুরসালিন দুবাই থেকে, আব্দুল করিম সিলেট উপশহর থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি। আলতাব আলী কাতার থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইয়েরা যুক্ত হওয়ার জন্য। আলী হুসাইন রাবেল সিলেটের 3 জন মন্ত্রীর নাম উল্লেখ করেন, অবশ্যই জানিয়ে দেবো, সাথে থাকেন। সিলেটি আদিল জালালপুর থেকে দেখছি, ধন্যবাদ। যারা সিলেটের যারা ডাক পেয়েছেন, মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন, তাদের নাম যারা জানতে চান, আমি এখনই আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের কাছে তালিকাবদ্ধ করা যেটি রয়েছে, সিলেট বিভাগের 3 জন রয়েছেন এই তালিকায়, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ 37 জনের মন্ত্রিসভার তালিকায় সিলেটের 3 জন রয়েছেন। তারা হলেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ, সিলেট 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ডাক্তার সামন্তলাল সেন। ডাক্তার সামন্তলাল সেনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার টুকেরকান্দি গ্রামে। বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। মুস্তাক আহমেদ ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন। জুমন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সিলেট তাকিয়া দেখছি, ধন্যবাদ। দীপন দেব মৌলভীবাজার থেকে দেখছি। আসগর সৌদি থেকে দেখছি। রুহুল আমিন ভাই, আমি লন্ডন থেকে যুক্ত হয়েছি, ধন্যবাদ ভাই। আতিক ভাই সৌদি আরব থেকে, তারেক ভাই আখালিয়া থেকে, আলামিন ভাই সৌদি আরব থেকে, জামাল ভাই মালয়েশিয়া থেকে, সুমন ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার কয়জন বলতে ভাই, তবে ব্রাহ্মণবাড়িয়ার আছেন, আমি শুরু থেকে যদি শুনেন আপনারা অবশ্যই শুনতে পারবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। রিয়াদ ভাই জগন্নাথপুর থেকে, আব্দুস সবুর কাতার থেকে, যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত, অবশ্যই শোনা যায়। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসলে সাবেক যে 4 জন মন্ত্রী সিলেটের ছিলেন, তারাই নতুন সরকারে স্থান পাননি, তবে নতুন 3 জন স্থান পেয়েছেন। ডাক্তার সামন্ত সেন লাল, এমনকি সিলেট 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4 আসনের উপাধ্যক্ষ আব্দুল শহীদ, এই 3 জন ডাক পেয়েছেন। আগামীকালকে তারা শপথ বাক্য পাঠ করবেন। অনুভূতি জানতে চাই। অনুভূতি তো অনেক ভালো, কিন্তু সবচেয়ে খারাপ লাগলো যে বিএনপি আসলো না। বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে নির্বাচনটা একটা সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। যাই হয়েছে ভালো হয়েছে, কিন্তু বিএনপিকে আশা করি। এবং আমাদের যে নতুন মেয়রের অনেক কাজ আছে। আমরা তো জানি আমাদের সিলেট কিন্তু টিলার শহর, টিলা আছে, পাহাড় আছে, কিন্তু আমরা যাই না চা বাগানে, কিন্তু চা বাগানে কিন্তু অনেক কিন্তু মাটি ধস হচ্ছে, মাটি কাটা হচ্ছে, চা বাগানের শ্রমিক তারা কিন্তু মাটি কাটতেছে। তো এইগুলো নিয়ে কিছু পরিবেশবিদ এবং মন্ত্রী মহোদয় এইগুলো দৃষ্টি আকর্ষণ খুবই জরুরি। সিলেট তো আমাদের হচ্ছে আধ্যাত্মিক নগর। এই আধ্যাত্মিক নগরের যে একটা রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, ওইটা যাতে আমরা সমুন্নত রাখতে পারি এবং ভালোভাবে টিকিয়ে রাখতে পারি, সেই প্রচেষ্টা যেন নতুন মন্ত্রী এবং নতুন এমপিদেরকে এটাই উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনার পরিচয়? আমি হচ্ছি শায়ান সামি, একটি এনজিওতে ভলেন্টিয়ার হিসেবে আসি, এনজিও হিসেবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই আপনারা আমাদের লাইভ যদি শুনেন, সিলেটের যে 3 জন মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন, আগামীকালকে বঙ্গভবনে যাবেন, শপথ বাক্য পাঠ করবেন। আপনারা লাইভটি শুনলে বুঝে নিতে পারেন। এমনকি এছাড়াও কিন্তু যে সারা দেশে প্রধানমন্ত্রী সহ 37 জন ঠাঁই পেয়েছেন, তাদের নাম আমরা জানিয়ে দিয়েছি। যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ। তবে সাবেক 4 জন মন্ত্রী সিলেটের, তারা নতুন সরকারে টাইপেন পাননি। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা কিন্তু মন্ত্রিসভা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ সিলেটের সাবেক 4 মন্ত্রী মন্ত্রিসভায় টাইপে পাননি। সিলেটের নতুন যে 3 জন টাই পেয়েছেন, তাদের নাম আমরা জানিয়ে দিচ্ছিলাম, জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, দেখান আমরা শোনানোর চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেখায়াত কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।